নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বেগুনি শুরু করছি। সেজন্য আমি এখানে একটা বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। বটির সাহায্যে আমি এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি, কাটাগুলো। এবার অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। বেগুনের পিসগুলো এপিট ওপিট উল্টে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে এখানে আমি কালো জিরে অল্প পরিমাণে দিয়ে দেব। এবার অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব, আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। বেসনের সাথে এটা ভালো করে আমি এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারটা। একেবারে কিন্তু বেশি জল দেবেন না, অল্প করে জল দেবেন। অল্প অল্প করে জলটা দিতে থাকবেন। এবার আমি এখানে দুটো কাঁচা পাকা লঙ্কাকে কেটে নিয়েছি। এবার লঙ্কার কুচিগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার বেসনের মধ্যে বেগুনের পিসগুলোকে এপিট ওপিট বেসনটা ভালো করে মাখিয়ে তুলে নিচ্ছি। তুলে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি প্রত্যেকটা বেগুনিকে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে বেগুনি যদি বানিয়ে থাকেন তাহলে বেগুনের স্বাদ কিন্তু খুব ভালো লাগে। দেখুন কীরকম বেগুনিটা ফুলেছে। আবারও একটা আমি বেগুনের পিসকে বেসনের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব ভালোভাবে ফুলছে। সকালে কিংবা বিকালে চায়ের সাথে আপনারা বেগুনি পরিবেশন করতে পারেন। এছাড়া মুড়ির সাথেও বেগুনি পরিবেশন করতে পারেন। এছাড়া ভাতের সাথেও বেগুনি পরিবেশন করতে পারেন। বেগুনের রেসিপি আপনারা সকলে ভালো মতো জানেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন কীরকম ফুলেছে বেগুনিগুলো। এইভাবে প্রত্যেকটা বেগুনিকে আমি ভেজে নিলাম। আমার বেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।